দেশের হাসপাতালগুলোতে এখন ডোম পাওয়াই কষ্টের। অনেক হাসপাতাল বেসরকারিভাবে একজন ডোমের সাহায্যে চলে, সেখানে নারী ডোম বিষয়টি অকল্পনীয় বলছেন সংশ্লিষ্টরা। মর্যাদা ও গোপনীয়তা রক্ষায় নারী ডোম নিয়োগের বিষয়টি গড়ায় আদালতে। চিকিৎসকরা বলছেন আদালতের নির্দেশ পেলে সেভাবেই হবে কাজ। ময়মনসিংহ প্রতিনিধি আতাউর জুয়েলের সহায়তায় শাকেরা আরজুর রিপোর্ট। ২০ বছর ধরে বেসরকারিভাবে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডোমের কাজ করেন শামসুল। তবে একা কুলিয়ে উঠতে পারছেন না তিনি। বেসরকারিভাবে কাজ করি, কোনো সময় চলতে খুব কষ্ট হয়ে যায়। সরকার যদি নিয়োগ নেয় তাহলে আমরা যেন একটু খুশি। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে অস্বাভাবিকভাবে মারা যাওয়া গড়ে প্রতিদিন অন্তত ৩ জনের মরদেহ আসে, যাদের ময়নাতদন্তের প্রয়োজন হয়। নিয়ম অনুযায়ী এই ময়নাতদন্ত করেন মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের ফরেনসিক বিশেষজ্ঞরা। তাদের সহায়তা করার কথা মর্গ সহকারীদের। তবে ময়মনসিংহ মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগ প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত মর্চুয়ারি অ্যাসিস্ট্যান্ট বা মর্গ সহকারী পদই সৃষ্টি হয়নি। এতে লাশ কাটার সহকারী বা ডোম দিয়েই করতে হয় এই কাজ। ফরেনসিক মেডিসিন বিভাগে ডোমের জন্য সরকারিভাবে সৃজিত কোনো পদ নেই, কিন্তু আমরা চালিয়ে নিয়ে যাচ্ছি ডিপার্টমেন্টের কাজ গতিধারা অব্যাহত রাখার জন্য। মাস্টার রোলের মাধ্যমে বিভিন্ন উপায়ে আমরা ডোমের মাধ্যমে অন্যান্যভাবে আমরা কাজ চালিয়ে নিয়ে যাচ্ছি। সমস্যা আরও বাড়ে যখন নারী মৃতদেহের ময়নাতদন্ত করতে হয় পুরুষ ডোম দিয়ে। অনেক সময় আত্মীয় স্বজনরা নারী মৃতদেহের ময়নাতদন্ত পুরুষ দিয়ে করাতে চান না। এরই পরিপ্রেক্ষিতে মর্যাদা ও গোপনীয়তা বজায় রেখে নারী মরদেহের ময়নাতদন্ত নারী কর্মীদের দিয়ে সম্পন্ন করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন আইনজীবী মনির উদ্দিন। আমি দেখলাম যে 2020 সালে এবং 2022 সালে সোহরাওয়ার্দী মেডিকেল এবং ময়মনসিংহ মেডিকেলে দুজন পুরুষ ডোম, দুজন মহিলা লাশের সাথে রেফের কাজ করছে। পরে সেটা যখন তাদেরকে গ্রেপ্তার করা হয় তারা স্বীকারও করছে এবং ডাক্তার সেটা ভেরিফাই করছে যে হ্যাঁ তারা এই কাজটা করছে। তো এখান থেকে আসলে আমাদের পরিত্রাণ পাওয়া উচিত, এই কারণে আমি পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনে পার্সোনালি এই মামলাটা এই রিটটা ফাইলিং করি। সেটা হাইকোর্টের নির্দেশনা, এই ব্যাপারে আসলে আমাদের তো কিছু বলার নেই। যেভাবে নির্দেশনা জারি আছে আমরা চেষ্টা করব সেভাবে কাজ চালিয়ে নিয়ে যাওয়ার জন্য। রুলের জবাব পেয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানান আইনজীবী। যদি হিয়ারিং কলমে যদি আমি দ্রুত আনতে পারি ইনশাআল্লাহ দ্রুত এটা আশা করি আগামী অল্প কয়েকদিনের মধ্যে আমি এটা হিয়ারিং করতে পারবো। শাকেরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা।